আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আপনাদেরকে আজকে আমি নিয়ে আসছি আমাদের হাতভাঙা বিলে। তো আপনাদের একটা জিনিস দেখাবো বলে আজকে আমি হাতভাঙা বিলে আসছি। আসা হয় না, অনেক দিন যাবৎ পানি হয়ে গেছে। দেখেন এই যে আমাদের বিলের পরিস্থিতি, এই যে দেখেন ধান। এই অবস্থায় এখন বর্তমানে কৃষকরা আছে, না পারতেছে কিছু বলতে, না পারতেছে কিছু করতে, না কাউকে দোষ দেওয়া যায় না। আল্লাহ যা করে মানুষের ভালোর জন্যই করে। এই যে পরিস্থিতি দানের, এই যে আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা শুকনো ছিল আরও 10-12 দিন আগেই পানি ছিল না, শুকনো ছিল। আর এখন আমার হাঁটু সমান প্রায় পানি। তো দেখেন কি একটা অবস্থা। এই যে এই ক্ষেতটা যখন পানি কম ছিল তখন ধান সব একদিনই পাকে গেছিল, তো কাইটা নিয়ে গেছে। আর এই যে ধানের পরিস্থিতি, তো এখন কথা হচ্ছে যে আল্লাহ মানুষ যতই পাপ করুক বা যতই এই খারাপ কাজ করুক, আল্লাহ মানুষে কখনো বিপদে ফালায় না। হয়তো বা বিপদে কখন ফালায় মানুষে শিক্ষা দেওয়ার জন্য বা মানুষে এই উপলব্ধি করার জন্য যে আমি আছি, আমাকে স্মরণ কর, এরকম। তারপরে মানুষ কেন জানি আল্লাহর উপর ভরসা করে না, আল্লাহরে বিশ্বাস করে না। বিশ্বাস করে হয়তো বা অন্তরে করে না, মুখ থেকে বলে আর কি যে আমি বিশ্বাস করি, কিন্তু অন্তরে কেউ আল্লাহরে বিশ্বাস করে না, আল্লাহর প্রতি আনুগত্য নাই। যদি সবাই আল্লাহর প্রতি আনুগত্য থাকতো তাহলে আজকে মানুষের উপর এরকম দুর্যোগ বা এরকম খারাপ অবস্থা হইতো না। তো এখন কথা হচ্ছে যে দীর্ঘ 1.5 মাস পরিশ্রম করার পর মানুষ এই ধানগুলা লাগাইছে, বাড়িতে নিবে প্রায় কারো 1 বছর, কারো 6 মাস খোরাকি। তো সব কিছু মিলিয়ে একটা আশা থাকে মানুষের যে কেউ বিক্রি করবে, কেউ নিজের জন্য। সব দিক দিয়েই এই 1.5 মাস কষ্ট করার পরে ধান লাগানোর পর আজকে এই অবস্থা। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে মানুষ এখনও আল্লাহর প্রতি আনুগত্য আনে না, বা আল্লাহর এখনও ডর ভয় নাই। একটাবারও চিন্তা করে না যে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে, আমাদেরকে তৈরি করে আমাদেরকে এই দুনিয়ায় পাঠাইছে, আমরা সেই আল্লাহর কাছেই ঋণী, বা সেই আল্লাহ আমরা আসলে কি বলবো, আমরা আল্লাহর কাছে অনেক মানুষ যারা আছে এখন পর্যন্ত তার নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো কিছুই পালন করে না। এই যে দেখেন আমার অবস্থা, লুঙ্গি পরে আসছি, এই কারণে আমার এই অবস্থা। প্যান্ট পরলে তো কী হইতো আল্লাহ জানে। এই যে এই জায়গার মধ্যে আমার প্রায় হাঁটুর উপর আরও 5 থেকে 6 ইঞ্চি পানি। এই যে এটা আমার চাচার ক্ষেত, এটা আমার চাচার ক্ষেত। তো ক্ষেতের যে পরিস্থিতি, এই পরিস্থিতি দেখা ভয় লাগতেছে যে কীভাবে কী করা হবে। খুবই ডেঞ্জারাস পরিস্থিতি। তো আল্লাহ তোমার কাছে একটা রিকোয়েস্ট, আল্লাহ যে পর্যন্ত বৃষ্টি দিচ্ছ আল্লাহ আর দিও না, মানুষ অসহায় হয়ে যাবে। আল্লাহ আর বৃষ্টি দিও না। ইভেন আমারও সেম পরিস্থিতি, আমারও সেম অবস্থা। আমি কার কাছে বলবো? আমি তো কারো কাছে বলতে পারি না। আমারও তো সেম, আমার ক্ষেত এই অবস্থা, পানির নিচে। এই যে রাস্তাটা, এই রাস্তার মধ্যে যদি হাঁটুর উপরে পানি থাকে তাহলে ক্ষেতের কি অবস্থা। তো আপনারা একটু দেখেন, এই যে এটা একটা বিট আমাদের চাচারা বানিয়েছিল গাছ লাগানোর জন্য, গাছ লাগাইছে।
তো এই বিটের পরে আমাদের ক্ষেত, কিন্তু যাওয়া যাবে না, অবস্থা খুবই ভয়াবহ। এই যে পানি, এই যে পানি, ওরে বাপ রে বাপ, সুবহানাল্লাহ। এই যে ক্ষেতের অবস্থা, এই যে ক্ষেত, এইটা ক্ষেত। তো আপনাদেরকে আমি এটাই দেখাচ্ছি যে আল্লাহ চাইলে কি পারে আর চাইলে কি করতে পারে, শুধু খালি এটুকুই দেখাইলাম। হওয়া দান, পাকা দান, আর কিছুদিন, প্রায় এক সপ্তাহ পরে সব ধান কাটা হইতো। সবাই বাড়িতে এই ধানগুলা নিয়ে যেত, গোয়ালে তুলতো, কেউ বিক্রি করতো। ও বাবা, শেষ পর্যন্ত ভিজে গেলাম। এই যে পরিস্থিতি খুবই নাজেহাল, মাফ করুক আল্লাহ। তো আপনাদেরকে যেটা আমার ক্ষেতও সেম পরিস্থিতি। এই যে আমার ক্ষেত। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, টাটা।